কিছু দেখানোর মাঝে একটা জিনিস তোমাদের দেখাতে একদম ভুলে গেছি। ট্রলিটা নিয়ে আমি নড়তে চড়তেই পারছি না, এটাকে আমি তো টানতেই পারবো না কোনো মতে। নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আমি রানী ব্যানার্জি। আজ অনেক দিন পর আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে চলেছি। 8 মাস ধরে যে দিনটার জন্য ওয়েট করেছিলাম, ফাইনালি আর মাত্র 10 দিন পর সেই দিনটা আসতে চলেছে। আজ 23 মে, আর 10 দিন পর মানে 3 জুন কী দিন আসতে চলেছে সেটা তো তোমাদের অবশ্যই বলবো। তার আগে আজ সন্ধেবেলায় আমরা যাব ট্রলি কিনতে, তো সেখান থেকেই তোমাদের আস্তে আস্তে সব কিছু বলবো। চলো তাহলে যাওয়া যাক। আমাদের সন্ধেবেলায় ট্রলি কিনতে যাওয়ার কথা ছিল, কিন্তু টুবাই ফোন করে বলল ও এই বেলাতেই ফ্রি আছে, তাই আমরা তখনই বেরিয়ে পড়লাম। তার সাথে সিমটাও পোস্টপেড করানোর ছিল। আর সেদিন বেরিয়ে দেখি আকাশটা দারুণ লাগছিল। আমরা প্রথমে গেলাম জিওর স্টোরে, কারণ টুবাইয়ের সিমের সাথে আমার সিমটা পোস্টপেড কানেকশানের জন্য অ্যাড অন করানোর ছিল। তারপর সেখান থেকে আমরা চলে গেলাম ট্রলির দোকানে। মিডিয়াম সাইজের একটা ট্রলি আছে আমার, তাই এবার একটা বড় সাইজের ট্রলি চাই, কারণ মিডিয়াম সাইজের ট্রলিটাও এবার ট্রিপের জন্য কম পড়ে যাচ্ছে, তাই এই বড় সাইজের ট্রলিটাই নিলাম। এই ট্রলিটার সাইজ মোটামুটি 77 সেন্টিমিটার হবে, আর ট্রলিটারও ফুল ডিটেলস তোমাদের দেখিয়ে দিলাম। এটার 5 ইয়ার্স ওয়ারেন্টিও আছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর। ট্রলিটা এতটাই বড় যে ফাঁকা ট্রলিটাই টানা চাপ হয়ে যাচ্ছে। স্কুটিতে এই ট্রলিটা নিয়ে বসা কোনোভাবেই সম্ভব না, তাই একটা টোটো নিয়ে রওনা দিলাম বাড়ির পথে, কারণ আজ সন্ধেবেলা থেকেই প্যাকিং শুরু করে দেব। এখনও যাওয়ার 10 দিন বাকি, কিন্তু 10 দিন আগেই আমাদের টোটাল ব্যাগ গোছানো কমপ্লিট। তোমাদের দেখাচ্ছি, এই যে এই ব্যাগটা টুবাইয়ের, আর এই বাকি দুটো আমার। এই যে টোটাল 4টে ব্যাগ, আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে কটা ব্যাগ হয়েছে, কার কার কটা ব্যাগ হয়েছে, মানে আমার টুবাইয়ের কোন কোন ব্যাগ হয়েছে, কিন্তু মানে ব্যাগে কি কি নেওয়া হয়েছে সেটা তোমাদের দেখানো হয়নি। তো চলো একটু তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই। ট্রলিটা নিয়ে আমি নড়তে চড়তেই পারছি না, এটাকে আমি তো টানতেই পারবো না কোনো মতে। এতগুলো ব্যাগ কি করে টুবাই টানবে, টুবাই জানে। তো যাই হোক, এইখানে সব আমার জামা, এখানে গ্লাভস আছে, বেল্ট আছে, আর সব প্যাকিং হয়ে গেছে। আমি যেহেতু খুলে খুলে আর দেখাচ্ছি না, উপর দিয়ে বুঝতে পারছো জামা। এখানেও আমার সব জামাই রয়েছে। এবার হচ্ছে সেকেন্ড ট্রলি। এবার এই সেকেন্ড ট্রলিটার মধ্যেও মোটামুটি 80% জিনিস আমার আছে। আমি একটু জাস্ট খুলে দেখাই। এখানে ওপরের জামাগুলো মোটামুটি টুবাইয়ের, কিন্তু এই যে সানগ্লাসের বক্স, আমাদের টোটাল 8টা সানগ্লাসের বক্স যাচ্ছে, আমার 5টা আর ওর 3টে। আমি সবগুলো খুলে খুলে দেখাচ্ছি না। এটা আমার মেকআপের পাউচ। এবার আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ওয়াশ ব্যাগটা আমার বের করতেই হবে, কারণ এর মধ্যে দিয়ে কিছু জিনিস আমার বার করে এই পিঠের ব্যাগে ঢোকাতে হবে, কারণ যেগুলো ট্রেনে লাগবে। এই ওয়াশ ব্যাগটা আনবক্সিং ভিডিও আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখেই নিতে পারবে। তো এই মধ্যে আর কি কি আছে দেখালাম না, এটাতে কিছু জিনিস বার করতে হবে, সেই জন্য এটা আমি এখন বার করলাম। দুটোই হচ্ছে লাস্ট ব্যাগ। এই ব্যাগে সম্পূর্ণ টুবাইয়ের জামা রয়েছে, আর এই জন্য এটা আমি খুলছি না, এটা একদম পুরোপুরিভাবে প্যাক করে, এটা খুললে আর আমি ইয়েও করতে পারবো না কিছু। আচ্ছা, এই ব্যাগটা যদিও আমরা দুজনের জিনিস আছে, এটা এই যে জিনিসগুলো আছে এটাই, সেটা মেনলি ট্রেনে লাগবে। দুজনের জামা, আর এর মধ্যে জামার সাথে সাথেও আর একটা যেটা নিয়েছি, জামাগুলো বের করতেই হতো, এই ট্রেনে পরই কিছু জামা বা ট্রেন থেকে নেমে কিছু জামা পরবো সেই জন্য। আর তার আর একটা যে ওয়াশ ব্যাগ, এটা হচ্ছে ওই মেজো ওয়াশ ব্যাগ, মানে 3টে ওয়াশ ব্যাগের মধ্যে এটা ছিল মিডিলটা। আর এটার মধ্যে আছে এক ব্যাগ ভর্তি ওষুধ, কারণ ঘুরতে গেলে কোথাও ভর্তি ভর্তি ওষুধ নিয়ে যেতে হয়। ব্যাস, আর একটা ছোট ওয়াশ ব্যাগ আছে, ওইটাই দেখিয়ে ব্যাস আমি আর কিছু দেখাবো না, আমাদের ফুল প্যাকিংটাই তোমাদের দেখিয়ে দিয়েছি। এই একটা ওয়াশ ব্যাগ আছে, এর মধ্যে আবার তো কিছু নেওয়া হয়নি। আর এর মধ্যে যাওয়ার আগের দিন বা যাওয়ার দিন চার্জার, পাওয়ার ব্যাংক, এগুলোই নেব। ব্যাস, আমাদের প্যাকিং এখানেই কমপ্লিট। এত কিছু দেখানোর মাঝে একটা জিনিস তোমাদের দেখাতে একদম ভুলে গেছি। আগের দিন যখন রেড ট্রলিটা খুলেছিলাম, তার ওপরের পার্টটা তোমাদের দেখানো হয়নি। তো সেইখানেই আমার আর টুবাইয়ের টোটাল 4 সেট জুতো ছিল, মানে আমার 2 সেট জুতো আর ওর 2 সেট জুতো। এটা ছাড়াও আমার একটা স্লিপার আর ওর একটা স্লিপার যাচ্ছে, আর আমরা 1 সেট জুতো পরে যাব, মানে আমাদের জুতোই টোটাল 4 সেট যাচ্ছে। তাছাড়া ওই রেড ট্রলিতেও আমার একটা রেড স্লিং ব্যাগ আছে, যেটা একদম সামনেই ছিল, কিন্তু তোমাদের দেখাতে ভুলে গিয়েছি, তো এখন আর খুলে দেখাচ্ছি না। তো ওটা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে যখন নেব, তখনই তোমাদের একেবারে ব্লগে দেখিয়ে দেবো। দিনটা ছিল 31 মে।
আমাদের ঘুরতে বেরোনোর ঠিক 2 দিন আগে জীবনে প্রথমবার নেল এক্সটেনশন করলাম। আমার এক স্টুডেন্টের দিদি পিয়ালি শর্মা দারুণ নেল এক্সটেনশন করে। কেমন হয়েছে সেটা কমেন্টে জানিয়ে অবশ্যই। আর আমরা কোথায় যাচ্ছি সেটা খুব তাড়াতাড়ি তোমাদের নেক্সট ব্লগে জানাবো।